সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকসু এটার নির্বাচন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বড় ধরনের কোনো নাশকতা, কোনো সন্ত্রাসী হামলা, কোনো অপ্রীতিকর ঘটনা, খুব ছোটখাটো দু একটা বাদে বড় কিছু ঘটেনি। 9 সেপ্টেম্বর 2025 এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে, পূর্ণ প্যানেল সহ বিজয়ী হয়েছে। যখন ভোট গ্রহণ চলছিল তখনও বাংলাদেশে যারা বাম রাম আছে তারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছে ছাত্র শিবিরকে নিয়ে, খুব বাজে ভাষায় উপস্থাপন করেছে। তারা বলেছে কখনো শিবির এখানে জিততে পারবে না, এবং তারা অনেকে চ্যালেঞ্জ করে স্ট্যাটাস দিয়েছিল, বাম রাম সেকুলার, তথাকথিত সেকুলার ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ান চর, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বা বিভিন্ন টেলিভিশন টক শোতে তারা বলেছিল ছাত্র শিবির এখানে বিজয়ী হতে পারবে না, বিজয়ী হলেও মেনে নেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। সরকারের দায়িত্বে থেকেও গোলাম মুর্তজার মতন ব্যক্তি, যে প্রেস মিনিস্টার নিউ ইয়র্কে, সেই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল। এবং আমরা সরকারি দায়িত্বশীল অনেক ব্যক্তিদেরকে দেখেছি যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে গিয়েছিল, এবং যারা আওয়ামী লীগের আছে তারাও, আওয়ামী লীগের যারা চুপচাপ আছে তারাও দেখা গেছে ছাত্র শিবিরের বিরোধিতা করেছে। ছাত্র দল জিতবে। আমার সাথে একজন মুরব্বীর কথা হয়েছিল গত রাতে, বয়স্ক লোক। তিনি বলছেন কোনোভাবে সম্ভব নয়, কিসের শিবির এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আছে নাকি, এখানে ছাত্র দল জিতবে। তার সাথে যখন কথা বলি রাত 9টা বাজে, এই ধরনের কনফিডেন্স নিয়ে তার কথা বলেছিল। যাই হোক, এসব বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হবে। সংক্ষেপে যেটা আমি বলতে চাই, এই যে বিজয়ী হলো ইসলামী ছাত্র শিবির, এই বিজয়ী হওয়াটাকে মেনে নিতে পারছে না বাম রাম জাতীয়তাবাদী দলের, বিএনপি যে দলটা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ। এর মধ্যে কিছুক্ষণ পূর্বে দেখলাম যে আসাদুজ্জামান রিপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি বলেছেন ছাত্র শিবিরকে ছাত্রলীগে ভোট দিয়েছে। এখানে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আল আদামি সাহেব, তিনি আসাদুজ্জামান রিপনের এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, তাহলে জগন্নাথ হলে যে মাত্র 10টা ভোট পেল ছাত্র শিবির, সেটা কিভাবে হলো? জগন্নাথ হল সম্পর্কে জানেন যে সেখানে অমুসলিমরা থাকে। আবার এদিকে ছাত্র দলের নেতারা অভিযোগ করছে যে এখানে কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, ছাত্র শিবিরের জালিয়াতির মাধ্যমে বিজয়ী হয়েছে। তাহলে আসাদুজ্জামান কামালের কথা সত্যি না ছাত্র দলের কথা সত্যি? এবং বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী আছে, তথাকথিত বুদ্ধিজীবী, এর মতো প্রফেসর ডক্টর তাজ হাশমি, যিনি কানাডাতে একটা ইউনিভার্সিটির প্রফেসর, সম্প্রতি তিনি লন্ডনে তারেক রহমানের সাথে 1.5 ঘন্টার একটা বৈঠক করেছেন। তিনি স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবিরকে তুলোধনা করেছেন, জামাত শিবির নিয়ে তিনি অত্যন্ত বাজে কথা বলেন। তিনি একটু আগে একটা স্ট্যাটাস দিলেন, তিনি বললেন যে 69-এ 52-তে পাকিস্তান আমলে বিভিন্ন সময় ডাকসুর যে নির্বাচনগুলো হয়েছে তখন তৎকালীন ছাত্র সংসদের নেতারা যে প্রভাব বিস্তার করত, ছাত্র শিবিরের মাধ্যমে সেটা সম্ভব নয়। এই জিতছে এখন, এরা সেই ধরনের কিছু পারবে না। এবং জামাত শিবির নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করেছে। তো এরকম অনেক ব্যক্তিরা, তারা জামাত শিবিরের, এই ডাক্তার জাহিদুর রহমান, সে টেলিভিশন টক শোতে বলেছিল, কোনোভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেও যায় ছাত্র শিবির, কিন্তু ঢাকায় একটা সিটও পাবে না, আসন পাবে না, সংসদীয় আসনে, এমপি ইলেকশনে, জাতীয় নির্বাচনে। তো এইভাবে ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী বা তার ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা বলে যাচ্ছে, বাম রাম সেকুলার ভারতীয় যারা চর, আমরা নতুন এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে এই বাম রাম ইন্ডিয়ান চরদের কোনো স্থান থাকবে না। আসসালামু আলাইকুম।